بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم رب يسر وأعين يا كريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আজকে আমরা শুরু করছি আমাদের সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর আহ, চলমান ক্লাস, অর্থাৎ বিগত যে ক্লাসটা ছিল এর অবশিষ্ট অংশ আর কি। বিগত ক্লাসে আমি চেয়েছিলাম যে আপনাদেরকে আহ, একদম হুদায়বিয়া সন্ধি পর্যন্ত পড়িয়ে দিব, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমরা শর্ট করেছিলাম এবং খন্দকের যুদ্ধ পর্যন্ত পড়িয়েছি। তো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা পড়াচ্ছি বনু কোরাইজা যুদ্ধ এখান থেকে শুরু করে হুদায়বিয়া সন্ধির আগ পর্যন্ত, নবী রহমত বই থেকে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 289 এখান থেকে। তো ইতিপূর্বে আমরা জেনেছি খন্দকের যুদ্ধ কিভাবে হয়েছে এবং এই যুদ্ধে মুসলিমদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন, আল্লাহ পাক কিভাবে নাজিল করেছেন এবং আল্লাহ পাকের নুসরাহ সাহায্য কিভাবে এসেছে, এত বিশাল বাহিনী নিয়ে এসেও তারা কিভাবে পরাজিত হলো। এবং এর পরবর্তীতে বনু কোরাইজা নামক যে কওমটি ছিল, বনু কোরাইজা, বনু কাইনুকা এবং বনু নাজির, তিনটা গোত্রের মধ্যে একটা বড় গোত্র ইহুদিদের, তারা কিভাবে আমাদের সাথে গাদ্দারি করেছিল খন্দকের যুদ্ধে সেটা আমরা জেনেছি। এখন বনু কোরাইজাকে কিভাবে এই যুদ্ধের পরপরই, মানে এই যুদ্ধ শেষ হওয়ার ইমিডিয়েট পরেই তাদেরকে কিভাবে মদিনা থেকে বিতাড়িত করা হলো, এই যুদ্ধটা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে আমরা বই থেকে পড়ি। দেখুন, পঞ্চম হিজরি, এটা পঞ্চম হিজরি ঘটনা। বনু কোরাইজা যুদ্ধ বা বনু কোরাইজা চুক্তি ভঙ্গ করা। যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ এনেছিলেন, তখন তিনি আনসার এবং মুহাজিরদের মধ্যে একটি চুক্তিনামা করেছিলেন। যেই চুক্তিনামায় ইহুদিদের নিরাপত্তা প্রদান করা হয়েছিল এবং তাদের সঙ্গেও পারস্পরিক চুক্তি করা হয়েছিল। ওই চুক্তির মধ্যে তাদের ধন সম্পদ এবং দিন সবকিছুর জিম্মেদারি গ্রহণ করা হয়েছিল। এই জন্য কিছু শর্ত তাদের অনুকূলে আরোপ করা হয়েছিল। শর্তগুলো হচ্ছে যে ইহুদিদের মধ্যে যারা আমাদের সহযোগী হবে তাদের সাথে সাহায্য সহযোগিতা এবং সাম্যের আচরণ করা হবে। ইহুদিদের মধ্যে যারা আমাদের সহযোগী হবে তাদের সাথে সাহায্য সহযোগিতা ও সাম্যের আচরণ করা হবে। তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করা হবে না। মদিনার কোনো মুশরিক কুরাইশদের জীবন ও সম্পদের নিরাপত্তা ও আশ্রয় যেমন দেবে না, তেমনি কোনো মুমিন মুসলিমের মোকাবেলায় তার জন্য বুকও পেতে দেবে না। আর ইহুদিরা লড়াইয়ের ময়দানে যতদিন শরিক থাকবে, মুসলমানদের মতোই যুদ্ধের যাবতীয় ভার এবং ব্যয় বহন করবে। আর ইহুদিদের বিভিন্ন গোত্র মুসলিমদের সাথে একই জাতিগোষ্ঠীর মতো মতো বসবাস করবে। ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, মুসলিমদেরও ধর্মীয় স্বাধীনতা থাকবে। তারা তাদের অধীনস্থ গোলাম এবং নিজেদের ব্যাপারে পুরোপুরি স্বাধীন থাকবে। এরকম একটা চুক্তি ছিল। মানে এই অঙ্গীকার নামায় একটা ক্লিয়ার কনসেপ্ট ছিল যে আমাদের মদিনায় আমরা সবাই পারস্পরিকভাবে সহ অবস্থান করব, যার যার ধর্ম শেষে পালন করব। আহ, কিন্তু আমরা মদিনার নিরাপত্তায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, বা একে অপরের সাথে গাদ্দারি করব না, প্রতারণা করব না, বা কেউ যদি আমাদের উপর কোনো আক্রমণ করতে আসে সেক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেটা প্রতিহত করব। এগুলোতে কিন্তু জেনে শুনেই তারা কিন্তু সিগনেচার করেছিল, সাইন করেছিল। পরবর্তীতে যখন ইয়াসরিবের বাহির থেকে যখন এই বনু গাতাফান, কোরাইশ এবং বাকি 10,000 ফোর্স এসে খন্দকের যুদ্ধে আমাদেরকে ব্যাপক ক্ষতি সাধনের চেষ্টা করলো, ঠিক ওই সময় বনু কুরাইজা আমাদের সাথে গাদ্দারি করে এবং পিছন থেকে, পিঠের পিছন থেকে ছুরি চালানোর চেষ্টা করেছিল। এর আগে আমরা কিন্তু বনু কাইনুকা এর সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে গিয়েছিলাম। আপনার তো মনে আছে, একজন দিনী বোনকে তারা হ্যারেস করেছিল। এর সূত্র ধরেই তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বনু নাজিরকেও বের করে দেওয়া হয়। জানেন যে তারা নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। আর যেটা বাকি ছিল যে বনু কোরাইজা, এই বনু কোরাইজা কিন্তু মোটামুটি আহ বিচক্ষণই ছিল যে বাকি দুইটা কওমের
যে অবস্থা হয়েছে, তো আমাদেরও তো সেই অবস্থা হতে পারে যদি আমরা গাদ্দারি করি। তাই আমাদের উচিত হবে আহ তাদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করা। কিন্তু বনু নজির গোত্রের সর্দার হুয়াই ইবনে আখতাব, বনু নজির গোত্রের সর্দার হুয়াই ইবনে আখতাব, ইহুদি এই ব্যক্তি বনু কুরাইজাকে মুসলিমদের সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গ করতে বলেছিল এবং কুরাইশদের সাথে ঐক্য এবং বন্ধুত্ব স্থাপনে উৎসাহী করে তোলে। অথচ তাদের সর্দার মানে এই বনু কুরাইজার সর্দার কাব বিন আসাদ, কাব বিন আসাদ আল কুরাজি বলেছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে সততা দেখেছি, সত্যবাদিতা দেখেছি, বিশ্বস্ততা ছাড়া আর কিছুই দেখি নাই। মানে সে কিন্তু চিনতে পেরেছিল। যাই হোক, কাব ইবনে আসাদ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলো শেষ পর্যন্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে যা কিছু সিদ্ধান্ত হয়েছিল আহ তার থেকে নিজেদেরকে মুক্ত করে নেয়। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারটা জানতে পারেন, তখন তিনি আওস গোত্রের সর্দার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তিনি আহ, এ, ইয়ে করেন, মানে তাদেরকে তাদের ব্যাপারে ফয়সালা করতে পাঠান। সাথে ছিলেন খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু আনহু এবং আরো বাকি আনসারী সাহাবীগণ। আর বনু কুরাইজা কিন্তু আউস গোত্রের মিত্র ছিল, অর্থাৎ সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যে গোত্রের। এরপরে তারা গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে তারা যতটা শুনেছেন অবস্থা তার চেয়েও খারাপ। বনু কুরাইজার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশোভন কথাবার্তা বলেছিল এবং তিক্ত ভাষায় কথা বলেছিল। কিসের আল্লাহ রসুল, নাউজুবিল্লাহি মিন যালিক, আমাদের ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো চুক্তি নাই, এরকম কথা তারা বলেছিল। তারা রীতিমতো যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছিল, মুসলিমদের পিঠে ছুরিকাঘাত করতে চেষ্টা চালিয়েছিল। এ ধরনের কাজ প্রকাশ্য ও খোলাখুলি আক্রমণ এবং সামনাসামনি যুদ্ধের চেয়েও বেশি কঠিন এবং বিপজ্জনক ছিল। এ ধরনের অবস্থার চিত্র অঙ্কন করা হয়েছে আল কোরআনের এই আয়াতে, যে ইয জাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম। ইয জাআকুম, যখন তারা তোমাদের এগেইনস্টে এসেছিল, শত্রুরা, মিন ফাওকিকুম তোমাদের উপর থেকে, ওয়া মিন আসফালা মিনকুম তোমাদের নিচ থেকে, মানে সামন থেকে, পিছন থেকে, অর্থাৎ প্রকাশ্য এবং গোপন। বোঝানো হচ্ছে যে প্রকাশ্যভাবে শত্রু এসেছিল, গোপনেও শত্রু এসেছিল। মুসলিমদের জন্য এই অবস্থা ছিল অত্যন্ত সংকটময় এবং আম, স্বাভাবিকভাবেই খুব কঠিন। আর এই অবস্থা আমরা অনুমান করতে পারি যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যিনি তাদের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ, বিপদে আপদে সাহায্য সহযোগিতা এবং রোকে শোকে সহানুভূতিশীল ছিলেন, খন্দকের যুদ্ধের সময় তার কাঁধে একটা তীর লেগেছিল। খন্দকের যুদ্ধের সময় তার কাঁধে একটা তীর লেগেছিল, এর ফলে সেখানকার একটি নাজুক গুরুত্বপূর্ণ শিরা কেটে গিয়েছিল। কেউ বলেছেন হাতে তীর লেগেছিল, হাতের সেখান থেকে তীর বের করতে গিয়ে আহ, রক ছিঁড়ে গিয়েছিল আর কি। তিনি যখন তার মৃত্যু নিশ্চিত জানলেন, তখন তিনি এই দোয়া করলেন যে আল্লাহ, আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না আমার চোখ বনু কোরাইজার ধ্বংস দেখে শীতল হয়। তো বনু কোরাইজা দিকে অভিযান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ খন্দক যুদ্ধ থেকে ফিরে এসে মদিনায় মুসলিমরা যখন অস্ত্রশস্ত্র রেখে দিচ্ছিল বাসায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসে ওহী করলেন যে আহ, আপনি কি অস্ত্র রেখে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন হ্যাঁ। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ফেরেশতারা তো অস্ত্র এখনো রেখে দেয় নাই, ফেরেশতারা তো এখনো অস্ত্র রেখে দেয় নাই, আপনি কেন অস্ত্র রেখে দিচ্ছেন? আল্লাহ তাআলা আপনাকে বনু কুরাইজার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি সেখানেই এগিয়ে যাচ্ছি, যাতে তাদের অন্তরে ভীতি এবং চাঞ্চল্য সৃষ্টি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে ডেকে পাঠালেন এবং ঘোষণা দিতে বললেন যে মুসলমান মাত্রই যেন যুদ্ধের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে, আসরের নামাজ যেন বনু কুরাইজার পল্লীতে গিয়ে পড়ে। অথবা এভাবে এসেছে কোন কোন বর্ণনায়, তারা যেন আসরের নামাজ আহ মানে বনু কুরাইজায় না পৌঁছা পর্যন্ত তারা যেন আসরের নামাজ আদায় না করে। এখান থেকে কিন্তু দুটো দুটো মত এসেছে। একদল সাহাবী ওয়াক্ত হয়ে যাচ্ছিল, তাই তারা নামাজ আউয়াল ওয়াক্তে পড়েই রওনা দেন। আরেক দল সাহাবী তারা আহ, মনে করেন যে না, যেহেতু নবীজি বলেছেন ওখানে না গিয়ে আসরের নামাজ না পড়তে, তাই ওখানে গিয়েই পড়বো। এই দুইটা মাযহাবের সৃষ্টি হয়ে যায়, মত পার্থক্য মানে ইখতিলাফ, এবং মত পার্থক্য যেটা মাযহাবগত, ফিকহি এবং ইজতিহাদি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা যখন মাসালা আসে যে সাহাবীরা এরকম দুরকম আমল করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুজনেই সঠিক কাজ করেছো।
দুজনেই দুজনের মানে রায় থেকে, আহ, আল্লাহ এবং তার রাসূলের বিধান থেকে নিজেদের রায়কে খাটিয়ে ইস্তেহাত করে তোমরা একটা ফয়সালা বের করেছো। তো উভয়ই তোমরা সঠিক কাজ করেছো। তো এখান থেকে বরেণ্য ইমামগণ যারা আছেন, মাযহাবের বড় বড় ইমামগণ, তাদের মধ্যে যে মতপার্থক্যগুলো, এগুলোকে উম্মার জন্য কল্যাণকর হিসেবেই উপস্থাপন করা হয়। যেমন একটা মাসালা একটা হাদিস থেকে বা দুটো হাদিস থেকে দেখা যাচ্ছে যে কয়েকজন ইমাম এক ধরনের রায় দিচ্ছেন, আর বাকি ইমামগণ আরেক ধরনের রায় দিচ্ছেন, বা অর্ধেক এক ধরনের রায় দিচ্ছেন, বাকি অর্ধেক আরেক ধরনের রায় দিচ্ছেন। এই যে একটা ইজতেহাদি মত পার্থক্য, এটাকে শরীয়তের ভাষায় কখনোই মানে আন্ডারস্টিমেট করা হয় না, বা এটাকে নেগেটিভ ভাবে ধরা হয় না। কিছু অজ্ঞ মানুষ এটাকে নেগেটিভলি উপস্থাপন করতে পারে। এক্ষেত্রে আমাদের অবস্থান হবে যে সম্মানিত বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরাম এবং ইমামগণ তাদের নিজ নিজ ইজতেহাদে সঠিক। আমরা যে কোনো একটা ইজতেহাদকে গ্রহণ করলেই আমাদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম বহু মাসালা আছে যেগুলো নিয়ে এভাবে ইজতেহাদি মতপার্থক্য আছে, যেটাকে আমরা ফিকহি মতপার্থক্য বলি। এগুলোর কারণে যখন মুসলিমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে এবং মসজিদগুলো ভাগ করে ফেলে, দলে দলে বিভক্ত হয়ে যায়, এই ব্যাপারটাকে আমরা খুবই ডিসকারেজ করি এবং এটাকে একটা আহ, জাহালাত, অজ্ঞতা এবং বিভ্রান্তি হিসেবে আমরা চিহ্নিত করি। তো আমরাও যেন এরকম বিষয়গুলোতে এভাবে মোটা স্কেলে, বড় স্কেলের কোনো আহ, অন্তর্নিহিত ক্ষোভ, ক্রন্দল বা দলাদলি, ইফতরাক এগুলোর মধ্যে চলে না যাই, বরং ইখতলাফ ফিকহের রায়ে এবং ইজতেহাদি ইখতলাফ থাকার পরেও ইজমা এবং ঐক্য বজায় রাখার চেষ্টা করতে হবে এবং উভয় মতকে শ্রদ্ধা করার অভ্যাস তৈরি করতে হবে। তো এগুলো আপনারা চলতে ফিরতেই দেখবেন যে এগুলো নিয়ে অনেক বিষয় হয়। খাস করে এখন ফিতনা ফিতনা যুক্ত অনলাইনের জগতে এটা আরো বেশি হয় আর কি। তো যাই হোক, এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ সাহাবীরা যখন, তারা সবাই মিলে যখন বনু কুরাইজায় পৌঁছেন, তখন তারা বনু কুরাইজাকে অবরোধ করেন। এই অবরোধ চলতে লাগলো 25 দিন পর্যন্ত। অবশেষে অবরোধের কারণে তারা যখন অস্থির হয়ে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভীতি নাজিল করে দিলেন। এরপরে অনুতপ্ত লজ্জিত আবু লুবাবা ও তওবার কবুলিয়াত, এখানে একজন সাহাবীর কথা আসবে। ইতিমধ্যে বনু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বার্তা পাঠায় যে আপনি আমাদের কাছে বনু আমর ইবনে আউফকে পাঠিয়ে আহ মানে দীর্ঘ যে 419, এটা এটা ভুল হয়ে যায়, এতদিন এটা দরকার নেই। এই দিন পরে, মানে এই দিনের পরে, এটা এটা না, যে বনু আমর ইবনে আউফকে পাঠিয়ে দিন, এরা আওস গোত্রের মিত্র ছিল আর কি, যাতে আমরা আমাদের ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করতে পারি। এই আবেদনের প্রেক্ষিতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে আহ, আবু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। উনি একজন সাহাবী, বরেণ্য সাহাবী। তাকে দেখলেই বনু কুরাইজার নারী শিশুরা দাঁড়িয়ে যায়, মহিলারা শিশুরা চিৎকার করে কাঁদতে থাকে। এটা দেখে আবু লুবাবার মনটা রাদিয়াল্লাহু আনহু কিছুটা নরম হয়। এরপর ওই সমস্ত লোক বলতে লাগলো, আবু লুবাবা, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা মাথা নিচু করে মেনে নিব? তিনি বলেন, হ্যাঁ। সেই সঙ্গে তিনি গলার দিকে ইশারা করে তাদেরকে বুঝিয়ে দিলেন, গলার দিকে ইশারা করে বুঝিয়ে দিলেন যে তাদের গলায় ছুরি চালানো হবে। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেখান থেকে আমি সেখান থেকে বের হওয়ার পরে আমার কাছে মনে হলো, দেখেন, চিন্তা করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের তাকওয়ার লেভেলটা চিন্তা করেন। হয়তো হাত দিয়ে একটু ইশারা করে বুঝিয়ে দিয়েছেন যে মেনে না নিলে এইরকম একটা অবস্থা হবে, গলা গলা কেটে ফেলা হবে, বা তোমরা যে গাদ্দারি করছো, এই গাদ্দারির ফলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মানো, মানলে তো ভালোই ভালোই, কিছু ইসলামিক বিধান তো আছেই, যদি না মানো তাহলে আক্রমণ করা হলে কিন্তু এই অবস্থা হবে। তো এইটা কিন্তু আহ, মানে আমরা যে কেউ হয়তো আরো অনেক এগ্রেসিভ কোনো কথা বলে ফেলতাম। তো সাহাবী শুধু ইশারা করে দেখিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। তো তখন তার কাছে মনে হতে লাগলো বের হওয়ার পরে যে আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর সাথে খেয়ানত করে ফেললাম। আমাকে তো এত 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 বেশি, মানে আগ বাড়িয়ে এটা বলার কথা বলা হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি না এসে তখন কি করলেন, মসজিদ নববীর কাছে গিয়ে একটা খুঁটি দিয়ে নিজেকে বেঁধে ফেললেন এবং বললেন, ততক্ষণ পর্যন্ত আমি এই স্থান ত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন।
তিনি আল্লাহ তাআলার সঙ্গে এই অঙ্গীকার করেন যে তিনি ভবিষ্যতে বনু কুরাইজা এলাকায় পাও রাখবেন না, সেই জাতির মানে সেই জায়গার চেহারাও দেখবেন না, সেখানে যেখানে তিনি আল্লাহ ও রাসূলের খেয়ানত করেছেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন এবং আয়াত নাজিল করেন যে ওয়াআখারুনা আ'তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়াআখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর কোন কোন লোক, ওয়াআখারুন তোমাদের মধ্যে কোন কোন লোক, ই'তারাফু বিযুনুবিহিম যারা তাদের পাপকে চিনতে পেরেছে। দেখুন, পাপকে চিনতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কত সফট আমাদের উপরে, যে বুঝতে পারা, উপলব্ধি করা যে হ্যাঁ আল্লাহ আমার এটা তো গুনাহ হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ আমার কি এটা অপরাধ হয়ে গেল কিনা, আল্লাহ আমার এটা গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে, এই যে একটা বুঝতে পারা, উপলব্ধি করা এবং ওইটার অনুশোচনা, এটা আল্লাহ পাকের কাছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় বড় নেক আমলের চেয়েও প্রিয়। কারণ তওবা, এই ফিরে আসা, ইস্তেগফার করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় একটা কাজ, অনেক প্রিয় একটা আমল। শুধু চিনতে পারে যারা যে এটা আমার ভুল হয়েছে, এটা আমার গুনাহ হয়েছে, আমি কি ভুল করলাম, এটা কি আমার ভুল হলো কিনা, এই যে উপলব্ধিটা, আমরা একটা কথা বলি যে উপলব্ধি বোধ আছে বলেই তো আমরা মানে হায়াওয়ান না হয়ে ইনসান হয়েছি। উপলব্ধি বোধ আছে বলেই তো আমরা জানোয়ার না হয়ে মানুষ হয়েছি। তো এই যে উপলব্ধির কত ফজিলত দেখুন, ইআতারাফু বিযুনুবিহিম, তারা চিনতে শিখলো বা চিনতে পারলো, তারা চিনতে পারলো তাদের গুনাহ সমূহ। ফালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, তারা কি করেছিল, মানে ভালো কাজের সাথে, মন্দ কাজের সাথে ভালো কাজ কি মিক্স করে ফেলেছিল। হ্যাঁ, মানে একটু ভালো কাজ, সব তো ভালো কাজই, সাহাবায়ে কেরামদের তো প্রতিটা কাজই ভালো কাজ। তো আল্লাহ পাক বলছেন যে ভালো কাজের সাথে একটু মন্দ কাজ মিক্স করে ফেলেছিল, কিন্তু চিনতে পেরেছিল তাদের গুনাহগুলোকে। আল্লাহ পাক বলছেন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আল্লাহ পাক অচিরেই তাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, পরম করুণাময়, মানে অসীম দয়ালু এবং পরম ক্ষমাশীল। এই আয়াত নাজিল হওয়া হতেই লোকেরা তার হাতের বাঁধন খোলার জন্য তৎক্ষণাৎ দ্রুত বেগে ধাবিত হয়, কিন্তু তিনি অস্বীকৃতি জানান, বলে যে না, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাকে মুক্ত করবেন ততক্ষণ আমি এই অবস্থায় থাকবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের জন্য বাইরে তাশরিফ নিলেন এবং তার কাছ দিয়ে গেলেন, তখন তার বাঁধন খুললেন। তিনি একটি খেজুরের একটি খেজুরের খুঁটির সঙ্গে প্রায় 20 রাত বাঁধা অবস্থায় ছিলেন। প্রায় 20 রাত বাঁধা অবস্থায় ছিলেন। প্রতিটি সলাতের সময় তার স্ত্রী আসতেন এবং সলাতের জন্য তাকে বাঁধনমুক্ত করতেন। সলাত শেষ হতেই তিনি আবার নিজেকে বেঁধে নিতেন। সুবহানাল্লাহ, সিরাত ইবনে হিশামে এটা এসেছে। এরপরে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সত্য প্রীতি এবং অটল সিদ্ধান্তটা দেখুন। বনু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নেয়, কিন্তু আওস গোত্রের মনে বনু কুরাইজার জন্য সহানুভূতি কাজ করছিল। কারণ তারা কি ছিল, মিত্র ছিল। এই জন্য তারা দ্রুত নবীর কাছে এসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, খাজরাজের মোকাবেলায় আমাদের তাদের সঙ্গে চুক্তি রয়েছে এবং তারা আমাদের ভাইয়ের মিত্র, আহ মানে বনু কাইনুকা, এর সঙ্গে মিলে কাজ করছে। তো আপনার তা জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, আউসের লোক সকল, তোমরা কি এ ব্যাপারে রাজি আছো যে তোমাদের মধ্যেই কোনো একটা লোক এই ফয়সালা করে দিক? হে আউসের লোক সকল, তোমরা কি রাজি আছো যে তোমাদের মধ্যে কোনো একজন লোক এই ফয়সালাটা করে দিক? তারা সমস্বরে বললেন যে হ্যাঁ, আমরা রাজি আছি। তখন তিনি সায়েদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। সায়েদ বিন মুয়াজ, আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন সেটাই সিদ্ধান্ত। তখন আহ, তিনি যখন আসলেন, তখন গোত্রের লোকেরা বলল, আবু আমর, আপনি মিত্রের সঙ্গে ভালো ব্যবহার করুন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতেই মামলার ভার সোপর্দ করেছেন। তারা যখন বেশি পীড়াপিড়ি করতে লাগলো, তখন তিনি বললেন, সাদ ভাগ্যক্রমে এই সুযোগ পেয়েছে, আজ তাকে ঐশী নির্দেশের সামনে হাজির হতে হচ্ছে। যে মুহূর্তে কারোর গালাগালের পরও তিনি করবেন না। এই কথা বললেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই ফয়সালা দিচ্ছি যে তাদের সমস্ত পুরুষকে হত্যা করা হবে, তাদের ধন সম্পদ মুসলিমদের মধ্যে বন্টন করে দেয়া হবে এবং তাদের নারী এবং শিশুদেরকে আহ আমাদের গনিমতের মাল বা দাসীতে পরিণত করা হবে। আহ, এর উপর মন্তব্য করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি আল্লাহর নির্দেশ মোতাবেক ফয়সালা করেছো, তুমি যা ফয়সালা করেছো এটা আল্লাহর নির্দেশ মোতাবেকই করেছো। তো এই যে ফয়সালাটা আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক করেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা
শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক ফয়সালা নয়, বরং এই ফয়সালাটা আগের যে ইসরায়েলি শরিয়া, তাওরাত জাবুর ইনজিল এগুলোর মধ্যেও এটা এসেছিল। এটা আপনারা এই তাওরাতের বিস্তারিত এখানে বিবরণ দেওয়া আছে, এটা পড়লে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখুন, আমরা একটু পড়লে দেখবো যে এই ফয়সালা ছিল ইসরায়েলের শরীয়ত মোতাবেক, সামরিক বিধি মোতাবেক। তাওরাতের 11 থেকে 13 পৃষ্ঠায়, আয়াত 11 থেকে 13 আয়াতে লেখা আছে যে যখন তুমি কোনো নগরের বিরুদ্ধে যুদ্ধ করতে তার নিকট উপস্থিত হবে, তখন তার কাছে সন্ধির কথা ঘোষণা করবে। তাতে যদি সে সন্ধি করতে সম্মত হয়, তোমার জন্য দ্বার খুলে দেওয়া হবে। সেই নগরে যে সমস্ত লোক পাওয়া যায় তারা তোমাকে কর দিবে এবং তোমার দাস হবে। কিন্তু যদি সে সন্ধি না করে, তোমার সাথে যুদ্ধ করে, তবে তুমি সেই নগর অবরোধ করবে। পরে তোমার ঈশ্বর সদাপ্রভু তা তোমার হস্তান্তর করলে তুমি তার সমস্ত পুরুষকে আহ মানে খড়গ ধারে আঘাত করবে অথবা হত্যা করবে আর কি। কিন্তু স্ত্রীলোক, বালক বালিকা, পশু যুগল প্রভৃতি নগরের সর্বস্ব সম্পদ লুটের জন্য, লুটের দ্রব্য মানে লুটের যত দ্রব্য, লুটের দ্রব্য, বালক বালিকা, স্ত্রীলোক, পশু যুগল সবকিছু ইচ্ছা অনুযায়ী তোমরা গ্রহণ করবে, এবং ঈশ্বর সদাপ্রভুর শত্রুদের এই যে সম্পদ এগুলো তোমরা ভোগ করবে। বনু ইসরায়েলের প্রাচীনকাল থেকে এই নিয়মে প্রচলিত ছিল। তাওরাত আসার পরে এটাকে আরো আল্লাহ পাক আরো সুন্দর বিধান নাজিল করেছেন। তো এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো মুসা আলী ইসলামের সময়ও, দাউদ এবং সুলাইমান আলী ইসলামের সময়, এবং ঈসা ইবনে মারিয়াম সবার সময় এই বিধানগুলো তাওরাত জাবুর ইনজিলে বারংবার এসেছে। তো হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ফয়সালার নির্দেশ পালিত হয়, এবং এভাবেই মদিনা ইহুদি ষড়যন্ত্র ও চক্রান্ত, ধোঁকা, প্রতারণা, ফিতনার হাত থেকে পরিপূর্ণ এবার নিরাপদ হয়ে গেল। মুসলিমরা নিশ্চিন্ত হলো। এখন থেকে তারা আর আক্রান্ত হবে না, আর কোনো রকম অভ্যন্তরীণ ষড়যন্ত্রে তারা আর ইনশাআল্লাহ তাআলা বিচলিত হবে না। তো এভাবে তৃতীয় যে গোত্রটা ছিল আহ, মদিনা মদিনা ইহুদিদের, সেটাও আলহামদুলিল্লাহ বিতরিত হলো। প্রত্যেকবারই কিন্তু তাদের ফলটা কিন্তু এত বড় লেভেলের, যে বড় লেভেলের ফল্ট আসলে ক্ষমার যোগ্য অপরাধ নয়। ঠিক আছে, কারণ তারা যেটা করেছিল, কোরাইশ এবং গাতাফান সবার সাথে চুক্তি করেছিল, যদি কোরাইশ এবং গাতাফান মদিনা আক্রমণ করতো, তারা কিন্তু পিছন থেকে মুসলিমদেরকে হত্যা করতো। তো যারা সাহাবীদেরকে হত্যা করার চেষ্টা করেছে, সন্ধি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, এবং রাষ্ট্রীয় আহ, নির্দেশনা আইনকে লঙ্ঘন করেছে, তাদের জন্য এই ফয়সালা একদম উপযুক্ত, যুক্তিযুক্ত ছিল। যদি কারো মনে যাররা পরিমাণ এমন সিম্প্যাথিও জন্ম নেয়, বা যাররা পরিমাণ যদি এমন ওয়াসওয়াসাও আসে যে এটা কি মুসলিমদের নাউজুবিল্লাহ একটু এগ্রেসিভ আচরণ হয়ে গেল কিনা, ওয়াল্লাহি তার মনের মধ্যে ইমানের জায়গায় নেফাক জন্ম নিবে, এবং সেই নেফাক তার কলবকে ধ্বংস করে ছাড়বে, দিনকে ধ্বংস করে ছাড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের নেফাক বা ওই, আমরা একটা কথা বলি যে মডারেশন অফ ইসলামের যে ফিতনা চলতেছে অনলাইন অফলাইনে, এগুলো থেকে হেফাজত করেন। যেটা ইসলামের বিধান সেটা বিধানই। এমনকি কোনো কাফেরকে কাফের বলা যাবে না। হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই যে কথাগুলো আসতেছে, এইগুলা যে সেন্সে বলা দরকার সেই সেন্সে বলা হচ্ছে না। যে সেন্সে কথাগুলো বলা দরকার সেই সেন্সে কথাগুলো আসছে না। মানুষ আশরাফুল মাখলুকাত এই সেন্সে ঠিক আছে, কিন্তু যখন আমরা এভাবে বলি যে কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন, এই পরিচয়গুলোর চাইতে আমাদের মানুষের পরিচয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কথাগুলো দেখা যায় ফাসেকি। এগুলো হচ্ছে জুলম, এবং এগুলো কুফর, এবং মানে মুনাফিকি তো বটেই, শিরকের পর্যায়ে চলে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আবার যেমন বলছে মানুষ সবার উপর সত্য, তার উপরে কিছু নাই, এক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপর তাকে স্থান দেওয়া হচ্ছে। সবার উপর আল্লাহ সত্য, তাহার উপরে কিছু নাই। তো কথার ভাষাগত বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মিনিংগত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন এখন দেখা যাচ্ছে ইসলামিক যদি কোনো প্রতিরোধকে কেউ সন্ত্রাস, মব, তারপরে যে মবক্রেসি এই শব্দ ইউজ করে, এটাও নেফাকি, এটা ফাসেকি। কারণ ইসলামিক প্রতিরোধকে আমরা সবসময় নাহি আনিল মুনকার বলি, অসৎ কাজে নিষেধ, অন্যায়ের এবং আমরা যেটাকে বলি যে আহ, ইসলাম শুধুমাত্র আমাদেরকে মার খেতে শেখায় নাই, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখিয়েছে, যেগুলো আমরা বদরে দেখছি, উঠছি, খন্দকে দেখছি। তো অবশ্যই এটার জন্য শর্ত আছে। আহ, আহ, বুঝে শুনে কাজ করা, পরামর্শ করে কাজ করা, তার আহ, অদূরদর্শিতার মতো কোনো কাজ না করা, ওই শক্তি অর্জন না করে মানে ঝাঁপিয়ে না পড়া। সবকিছুর একটা শৃঙ্খলা থাকে, নিয়ম থাকে, পরিকল্পনা থাকে, প্রস্তুতি থাকে। তবে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন রাইজ করে যখন ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়,
যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে বনু কাইনুকার যে ঘটনাটা, যেখানে একজন মুসলিম নারীকে শ্লীলতাহানি করা হয়েছে, সেখানে কিন্তু কোনো মুসলিমদের বড় কোনো সেনাবাহিনী ছিল না। একজন বোন ছিলেন, একজন দিনী ভাই ছিলেন। ওই একজন বোনের সম্মান রক্ষার জন্য একজন দিনী ভাই ঝাঁপিয়ে পড়েছেন, তাকে শহীদ করা হয়েছে। এরপরে বনু কাইনুকাকে অবরোধ করে আক্রমণ করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। তখন যদি আমরা এটাকে দলিল হিসেবে নিতাম যে ওই সাহাবী একা কেন করতে গেলেন, অন্যায়ের প্রতিবাদ করার জন্য তিনি আগে কেন নাউজুবিল্লাহ মদিনায় ফিরে আসলেন না বা বাহিনী নিলেন না, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এ ধরনের মানে লজিক গুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে নেফাকির পর্যায়ে নিয়ে যেতে পারে। তো এই কারণে আমরা যেমন সাম্যের কথা বলবো, আমরা যেমন সম্প্রীতির কথাও বলবো, ঠিক একইভাবে আমর বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার এবং অন্যায়ের প্রতিবাদের কথাও সমানভাবে বলতে হবে। যদি কোনো ভাই বা যদি কোনো জামা, কোনো সংগঠন বা কোনো ইমারা, কেউ যদি আঞ্চলিকভাবে বৈশ্বিকভাবে এভাবে অন্যায়ের প্রতিবাদ করেন, তাদেরকে কখনোই আমরা যেন পশ্চিমাদের ভাষায় বা ওই ইউরোপিয়ানদের ভাষায় আম, এবং আমাদের দেশের সো কল্ড যারা ডেমোক্রেটিক ইসলামিস্ট এবং মডারেট ইসলামিস্ট, যারা কসমেটিক্স ইসলামে অভ্যস্ত, তাদের ভাষায় যেন আমরা কখনো তাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, এসব মৌলবাদ, এসব ট্যাগ না লাগালে আমাদের ইমানও চলে যেতে পারে। যেটা আমার বুঝে আসবে না সেটাতে অন্তত চুপ থাকতে হবে। যেটা আমার বুঝে আসতেছে না, আমি আসলে বুঝতে পারছি না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, সেক্ষেত্রে কমপক্ষে আমার চুপ থাকা, কিন্তু আগ বাড়িয়ে কোনো মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে, কোনো দলের এজেন্ডা দ্বারা প্রভাবিত হয়ে বা ফেসবুক ইউটিউব দিয়ে প্রভাবিত হয়ে, খাস করে পশ্চিমা মিডিয়া বা ফাসেক মিডিয়া গুলা যেগুলো হলুদ সাংবাদিকতা করে, এদের দ্বারা কোনো প্রভাবিত হয়ে কোনো কথা না বলা বা কোনো মন্তব্য এবং কোনো পদক্ষেপে না যাওয়া, এটা খুব ভালো মতো খেয়াল রাখা, বরেণ্য ওস্তাদদের কাছে বা ওলামায়ে কেরামদের কাছে এসে এটাকে জাস্টিফাই করা, যাচাই বাছাই করা। ঠিক আছে? তো এটাও ক্লাসে প্রাসঙ্গিক কথা, এটা বলে দিলাম। কারণ যেহেতু মানে আমাদের আঞ্চলিক প্রেক্ষাপটটাও আপস এন্ড ডাউনস এর মধ্যে আছে, তো অনেক বিষয় আমাদের সামনে আসে যেগুলো আমরা হয়তো আনসার পাই না। এগুলো প্রজ্ঞার সাথে, সবরের সাথে এবং সিরাতের আলোকে ডিল করতে হবে। তো এরপরে আপনারা খেয়াল করে দেখবেন যে এরপর থেকে, এই ঘটনাটার পর থেকে ইহুদিদের প্রত্যেকটা কওমকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি। তারা বের হয়ে শুধু গিয়েছে তাই না, তারা আর কখনো ফিরে আসতে পারে নাই, এখন পর্যন্ত ফিরে আসতে পারে নাই। তবে তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেছে। আরেকটা গোত্র ওদের বাকি আছে, সেটা থাকে খায়বারে, এবং খায়বারে ওদেরকে আমরা একটা ফাইনাল ব্লো দিব ইনশাল্লাহ, সামনে এটা আসবে। আর আরেকটা গোত্র যেটা বনু নাজির, ওইটা কিভাবে বের হলো এটা তো আপনারা শুনেছেন। তারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই হত্যার চেষ্টা করেছিল। তাহলে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলকে যদি কেউ বাঁকা করতে চায়, তার জন্য আমরা পুরো জমিনকে তার মাথার উপর ধসাই দিতে পারি, এটা বিধান। ঠিক আছে? আর সেখানে পুরো পুরো নবীজিকে তারা কি করেছে, হত্যা করার চেষ্টা করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেক্ষেত্রে এই ফয়সালাটা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নাই যে তাদেরকে আমরা সেখান থেকে বহিষ্কার করেছি। আর বনু কাইনুকার তো বললামই, আমাদের দিনী বোনকে স্লেজ করেছিল আর কি। ঠিক আছে? টিজ করেছিল, স্লেজিং করেছিল, পাশাপাশি তার সতর উন্মুক্ত করার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা একটা মারাত্মক অপরাধ। আবার দেখলাম সাহাবীদের ক্ষেত্রে, সাহাবীদেরকে পিঠের পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে বনু কুরাইজা, এটাও একটা অপরাধ। তিনটা বড় বড় রাষ্ট্রদ্রোহী অপরাধ, ইসলাম দ্রোহী অপরাধের কারণে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। ওকে, বাকি এই পৃষ্ঠাগুলো আপনারা পড়বেন। এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে একটা কথা শুধু আমি বলতে চাই যে 297 পৃষ্ঠা একটা পয়েন্ট আছে, যে এই দেখুন 297 পৃষ্ঠায় উপরের দিকে, যে মদিনার ইহুদিদের যে মানে সর্বশেষ যে কেল্লাটা বনু কোরাইজা, এটার পতন হওয়ার সাথে সাথেই মোনাফেকদের যে অপতৎপরতা ছিল, খেয়াল করে দেখেন মোনাফেকরা কিন্তু আহ, মানে কাফেরদের সাপোর্টেই তারা লাফালাফি করে। আপনি আঞ্চলিক প্রেক্ষাপটে মিলান, দেশের প্রেক্ষাপটে মিলান, বৈশ্বিক প্রেক্ষাপটে মিলান, যে মুনাফিক যারা, এরা কিন্তু কখনো নিজে মানে নিজের উপরে কখনো তারা আত্মবিশ্বাসী না, অতটা শক্তি তাদের থাকে না, তারা কাফেরদের উপর ডিপেন্ড করে। স্বভাবতই, যেমন ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, বাংলাদেশের দিকে দেখেন, সব দিকে দেখবেন যে তারা মুনাফিক যারা, তারা কাফেরদের উপর ভর করেই শাসন ক্ষমতা চালাতে চায় বা জুলুমটা জনগণের উপর করতে চায়। তো ওইখানেও একই অবস্থা ছিল, যে মোনাফেকরা ইহুদিদের কাঁধে ভর করেই কিন্তু মুসলিমদের সাথে এই গাদ্দারিগুলো করতো। যখন ইহুদিদের মানে শেকড় কেটে ফেলা হয়েছে, তখন মোনাফেকরাও আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে এবং তাদের বড় বড় আশা ভরসা সব উড়ে গেছে।
আর এটা ডক্টর ইসরায়েল, এখানে নাম আছে ডক্টর ইসরায়েল ওয়েলফিনসন, বনু কুরাইজা যুদ্ধের উপর বিশ্লেষণ করতে গিয়ে এই এই বক্তব্যটা স্বীকৃতি দিয়েছেন যে মুনাফিকদের সম্পর্কে যতটা বলা যায় তা হলো, বনু কুরাইজা যুদ্ধের পর তাদের আওয়াজ উচ্চ গ্রাম থেকে নিম্ন গ্রামে নেমে আসে এবং তাদের কথা ও কাজে এমন কিছু প্রকাশ পায়নি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ফয়সালার বিরুদ্ধে যেত, যেমনটি এর পূর্বে আশঙ্কা করা হতো। ঠিক আছে, এই হলো অবস্থা। এরপরে ক্ষমা এবং উদারতা। ক্ষমা এবং উদারতা, এখানে একটা একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নজদের দিকে মনোযোগ দেন। ওই যে নজদে অনেকগুলো ঘটনা ঘটলো এর আগে, যে আপনার বীরা মাউনা থেকে শুরু করে অনেকগুলো ঘটনা। তো সেই নজদের দিকে তিনি মনোনিবেশ করেন এবং সেখানে অভিযানে প্রেরণ করেন সাহাবীদেরকে। ফেরার সময় তারা বনু হানিফার সর্দার, বনু হানিফা একটা কম, এবং বনু হানিফা এমন একটা কম যে কম থেকে কিন্তু মুসাইলামা কাদ্দাবের মানে ইয়া হবে আর কি, আত্মপ্রকাশ ঘটবে। সেই ভণ্ড নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে নবী দাবি করেছিল, নবুয়ত দাবি করেছিল। যেমনটা এখন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, যে প্রাণ আরএফএল টারএফএল যা আছে, এরা সবাই এই এই দাবিদার। অনেকে তো এখানে না বুঝে এই কাজ করে, অনেকে না বুঝে আমরা এই পণ্যগুলো ব্যবহার করি। এরা সাতেমে রসুলদের চাইতেও জঘন্য অপরাধী। এরা এরা এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের। অন্য কাফেররা তো আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বকে বা মানে ইমানটাকে অস্বীকার করে কুফর হয়েছে, কাফের হয়েছে। বাট এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারের সাথে সাথে নিজে নবুয়ত দাবি করা একজন মানুষকে নবী হিসেবে গ্রহণ করেছে। তো এটা নিঃসন্দেহে সবচেয়ে বড় রকম কুফরি। তো এই সুমামা ইবনে আসাল, তিনি ছিলেন ওই বনু হানিফ গোত্রের একজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে বন্দি করে নিয়ে আসা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে সুমামা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সুমামা বললেন, হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এমন একজন ব্যক্তিকে হত্যা করবেন যার ঘাড়ে রক্ত আছে। আর যদি আপনি আমার সাথে সদ্ব্যবহার ব্যবহার করেন, তাহলে একজন কৃতজ্ঞ এবং সদয় ব্যবহারের স্বীকৃতি প্রদানকারীর সঙ্গে সদয় ব্যবহার করবেন। আর আপনি যদি ধন সম্পদ চান তাহলে আপনি আমাকে বলুন, আপনি যা চাইবেন তাই পাবেন। এই কথা শুনে তিনি সামনে এগিয়ে এলেন। দ্বিতীয়বার তিনি যখন এদিকে যাচ্ছিলেন তখনও একই প্রশ্ন করলেন, আর সে একই উত্তর দিল। এরপরে তৃতীয়বার একই প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, তাকে ছেড়ে দিতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিতে বললেন। তো ছেড়ে দিতে বলার পরে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তার কাছে মনে হলো যে আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, কিন্তু এই মানুষটাকে আমি তিনবার এত কড়া ভাষায় কথা বললাম, কিন্তু তিনি একটা বারও আমাকে মানে এগ্রেসিভ কোনো অ্যান্সার দিলেন না, বরং আমাকে ছেড়ে দিলেন। তো তিনি তখন গোসল করলেন, গোসল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন খেদমতে। হাজির হয়ে বললেন যে আল্লাহর কসম, যে দুনিয়াতে এর আগে আপনার চেহারার চেয়ে খারাপ চেহারা আমার কাছে আর কাউকে লাগে নাই, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চেয়ে নুরানি কোনো চেহারা আমার মানে আমার কাছে পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহর কসম যে আপনার চেহারা চেয়ে প্রিয় কোনো বিষয় আমার কাছে দুনিয়াতে আর কিছুই নাই। তখন তিনি বললেন যে আমি সবার আগে সবচেয়ে বেশি হিংসা এবং বিদ্বেষ পোষণ করতাম আপনার দিনের প্রতি। আজকে আজকে আপনার দিনের চাইতে বা আপনার ব্যবহার, আপনার দিনের শিক্ষা, এগুলোর চাইতে উত্তম কিছু আমার কাছে আর নাই। তো এরপর তিনি মুসলিম হন এবং ওমরা করতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ, ওমরা করার অনুমতি দেন। সেখানে গিয়ে তিনি কুরাইশদের সামনে ইসলামের ঘোষণা দেন। তারা সবাই বলে উঠলো যে মামা, তুমি বেদিন হয়ে গেছো। তখন তিনি বলেন, জি না, বরং আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তো কিন্তু সে তো প্রভাবশালী মানুষ, তাকে তো তারা অত্যাচার করতে পারছে না। তো এইভাবে আহ, সুমামা বিন আসাল, তিনি কাফের থেকে সুমামা বিন আসাল রাদিয়াল্লাহু আনহু তে পরিণত হলেন। আচ্ছা, এরপরে আরেকটা কাজও তিনি করেছেন। তিনি যখন ইসলাম কবুল করেছেন, তিনি যখন শুনেছেন যে কুরাইশদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক শত্রুতা শুরু থেকে চলছে এবং কুরাইশরা আমাদের সাথে যা যা করেছে, তখন তিনি কি করলেন, তার এলাকায় খাদ্য বয়কট করলেন। এই যে আমরা মাঝখানে খুব এই যে সুরসুরি মার্কা ইসলামিস্ট দেখলাম কিছু, না খাদ্য বয়কট করার দরকার নাই, পণ্য বয়কটের দলিল আছে কোথায়,
হ্যাঁ, মানে এগুলো অমানবিক হয়ে যায়। কত যে মানে সুশীল মার্কা ইসলামিস্ট আছে আমাদের মধ্যে। মানে অতিরিক্ত বোঝা, অতিরিক্ত মায়া, কিন্তু মুসলিমদের রক্ত ঝরার সময় এগুলো দেখা যায় না আর কি। তো তো সুমামা রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন যে কুরাইশদের সাথে এইরকম মানে ব্যাটল হয়েছে একটার পর একটা, তারা আমাদের সাথে এত বড় দুশমনি করেছে, কয়েকদিন আগে তিনি মুসলিম হলেন কিন্তু ইমানের কি তেজ! তিনি তার এলাকায় গিয়ে তার এলাকা থেকে কুরাইশদের সমস্ত বাণিজ্য পণ্যগুলা একেবারে বয়কট করে ফেলেন, না কিনবো না বিক্রি করবো। এতে করে এই একটা স্টেপের কারণে কুরাইশদের মধ্যে এমন খাবারের অভাব দেখা দিল যে পরবর্তীতে তারা হাতে পায়ে ধরার উপক্রম হলো যে অন্তত ব্যবসাটা চালু রাখো। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনটা কবুল করে ব্যবসা জারি রাখতে বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং অনুগ্রহ আমরা এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, তো এইভাবে পড়তে থাকলে দেখবেন যে প্রত্যেকটা লাইনে লাইনে সিরাতের মধ্যে যে কি গভীর হেদায়েত আছে, এটা আসলে মানে বলার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে বাকি আমি আপনাদেরকে কিন্তু এর আগে বনু মুস্তালিকের যুদ্ধ কিছুটা পড়িয়েছিলাম, যে বনু মুস্তালিকের যুদ্ধ হয়েছে ষষ্ঠ হিজরিতে শাবান মাসে। বনু মুস্তালিক একটা খোজাআ গোত্রের শাখা গোত্র ছিল, যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, তিনিও প্রস্তুতি নিলেন। এবং ওদের সাথে মানে ওই খোজাআ গোত্রের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবিন সালুলও ছিল। তো এই যুদ্ধ যখন হচ্ছিল, মানে যখন এই যুদ্ধের জন্য আমরা আমরা যাচ্ছিলাম, তখন একটা ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত। সেটা ছিল যে ওই যে আমি বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহ, তিনি পিছনে পড়ে যান। আমি একটু পড়ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। 300 পৃষ্ঠার দিকে আসেন। এই 300 পৃষ্ঠা দেখেন, অবশেষে যুদ্ধের মুহূর্ত ঘনিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলার উদ্দেশ্যে রওনা হন। বনু মুস্তালিক ঝর্ণার পাশে, যাকে আহ, মুরাইসি বলা হয়। কি বলা হয়? মুরাইসি। তাহলে মুরাইসি কিসের নাম যদি প্রশ্ন আসে, উত্তর হবে মুরাইসি একটা ঝর্ণার নাম। তো এই স্থানটা ছিল সমুদ্র তীরের দিকে কুদাইস নামক জায়গার কাছে। এখানে উভয় সৈন্যদল পরস্পর মুখোমুখি হয়, শেষে বনু মুস্তালিক যুদ্ধে পরাজিত হয়। ঠিক আছে, এখানে বনু মুস্তালিক পরাজিত হয়। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু একজন আজিজের, যে বনু গেফার গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিল, খাজরাজ গোত্রের মিত্র জুহাইনা, জুহাইনার জনৈক লোকের সঙ্গে সংঘর্ষ বাধে। এমন সময় জুহাইনি লোকটি চিৎকার দিয়ে ডেকে দেয়, ওহে আনসাররা, আমাকে সাহায্য করতে এগিয়ে আসো। এদিকে আজির লোকটিও সাহায্য করতে ডাকে, হে মুহাজিররা, আমাদের ডাকে সাড়া দাও। তো এটা শুনে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল রেগে যায়। তখন লোকজনদের মধ্যে আহ, মানে তিনি সে বসা ছিল। তো আচ্ছা, মুহাজিরদের সাহস তো বেশি হয়ে গেছে, তারা আনসারদের গায়ে হাত দিচ্ছে। মানে কি করলো আব্দুল্লাহ বিন সালুল, উবাই ইবনে সালুল, সে আনসার এবং আনসারদেরকে মুহাজিরদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঘটনাটা কি বুঝতে পেরেছেন? মানে আজির গোত্রের একজন ব্যক্তি ছিল, আর একজন গোত্র ছিল এই যে জুহাইনা গোত্রের। একজন হচ্ছে একজন হচ্ছে আনসারদের মিত্রের, একজন হচ্ছে মুহাজিরদের মিত্রের। তো যখন একটু ধস্তাধস্তি হয়ে গেছে, একটু কথা কাটাকাটি, তখন উনি ডাক দিয়েছেন যে হে মুহাজিররা, তোমরা এগিয়ে আসো। বিপরীত ব্যক্তি তিনি ডাক দিয়েছেন, হে আনসাররা, তোমরা এগিয়ে আসো। আর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আনসারদেরকে উস্কে দিলেন যে মুহাজিররা দেখো তোমাদের সাথে কি করতেছে। এখন এটাকে কেন্দ্র করে কিছু কিছু সাহাবী মুখোমুখি অবস্থানে যাওয়ার মতো একটা উপক্রম হয়ে যাচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তখন তিনি আহ রাগে তার মানে চেহারা লাল হয়ে গেছে, এমন আমরা কোথাও পড়েছিলাম, আল্লাহ ভালো জানেন। তিনি বললেন যে আমি তোমাদের মধ্যে জীবিত আছি, তার মধ্যেই তোমরা একে অপরের সাথে ক্রন্দরে লিপ্ত হচ্ছ। হ্যাঁ, খবরদার, তোমরা এই লোকের নির্দেশে কোনো ফিতনায় জড়াবে না, শয়তান যেন তোমাদেরকে কুমন্ত্রণা দিতে না পারে। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা আমাদের জন্য শিক্ষা। শয়তান আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং মুনাফিকরা সুযোগ নেয়, এবং মুনাফিকরা এটাকে উস্কে দেয়। আর মুনাফিকরা এই বিভক্তির সুযোগ নিয়ে তাদের স্বার্থ উদ্ধার করে। এরপরে অবিরাম তারা চলতে লাগলেন, চলতে চলতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, তখন সারাদিন তো প্রচুর কষ্ট। আপনারা তো বা আমরা তো অনেকেই দেখি নাই আরবের রোদ, আরবের আবহাওয়া। তো দিনের বেলা কিন্তু গরমের সময় প্রচুর গরম পড়ে, প্রচুর গরম। এমন একটা অবস্থা হয় যে মানে একটা একটা ভালো মানের কার্পেট বিছিয়েও রাস্তার উপর সেজদা করাটা কষ্টকর হয়ে পড়ে, এত গরম হয়ে যায় জমিন। তো তখন তো আরো বেশি ছিল নিঃসন্দেহে, কারণ তখন তো এরকম প্রযুক্তি ছিল না। তো তখন রাতের বেলা আহ কি হয়, সবাই এতটা ক্লান্ত হয়ে পড়েন যে শোয়ার সাথে সাথেই সবাই ঘুমিয়ে পড়েছে আর কি। তো তখন
আব্দুল্লাহ বিন উবাই এর ছেলে আব্দুল্লাহ বাহিনীর আগেই মদিনায় পৌঁছে যায়। তিনি তার পিতার পথ আগলে দাঁড়িয়ে গেলেন। তিনি তার পিতাকে দেখতেই নিজের উট বসিয়ে দিলেন এবং বললেন, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিব না যতক্ষণ না তুমি বলবে যে তুমি ছোট লোক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মর্যাদার অধিকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে সেদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন আব্দুল্লাহকে ডেকে বললেন যে তোমার বাবাকে যেতে দাও। সে যতক্ষণ আমাদের ভেতর আছে আমরা তার সাথে ভালো ব্যবহার করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল সফর থেকে তিনি স্ত্রীদের মধ্যে লটারি করতেন, যার নাম উঠতো তাকে তিনি সাথে নিতেন। তো বনু মুস্তালিক যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম ওঠে, ফলে তিনি সফর সঙ্গী হন। ফেরার সময় মদিনার কাছাকাছি হতেই সেখানেই থাকেন, কিছু অংশ রাত্রি যাপন করেন। তো এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বাইরে গেলে কোথাও তার হাতটা হারিয়ে যায়। তো হাড়টা হারিয়ে যাওয়াতে তিনি টের পান নাই। পরে হাওদায় এসে দেখতে পারেন যে তার গলার মধ্যে হাড় নাই। তো হাড়ের খোঁজ করার জন্য তিনি আবার বাইরে বের হন। ইতিমধ্যেই কি হয়, ওই হাওদা মানে যেটা পালকির মতো আর কি, ওইটা উঠিয়ে নিয়ে যাওয়া শুরু করেন যিনি যিনি এটার দায়িত্বে ছিলেন। আর তিনি মনে করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত এই হাওদার ভিতরেই আছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন খুব অল্প বয়স্কা ছিলেন এবং খুবই হালকা পাতলা গড়নের ছিলেন, তাই তিনি বুঝতে পারেন নাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভিতরে আছেন না নাই। তো এভাবে যখন তিনি বুঝতে পারেন যে আহ, আসলেই ভিতরে কেউ নেই, সকলে রওনা দিয়ে গেছেন, তখন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন। তো ইতিমধ্যে সফওয়ান ইবনে মুয়াত্তাল সফওয়ান ইবনে মুয়াত্তাল আস-সুলামি, যিনি কোনো এক প্রয়োজনে কাফেলার থেকে পিছনে পড়ে গিয়েছিলেন, এসে উপস্থিত হন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এভাবে দেখতেই বুঝতে পারেন এ তো দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং নিজের উটটি তার কাছে ঠেলে দেন এবং স্বয়ং পেছনে সরে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে চড়ে বসলে তিনি উটের রশি নাকাল ধরে কাফেলা ধরবার জন্য দ্রুত অগ্রসর হন। তো তিনি যখন কাফেলার কাছাকাছি উপস্থিত হন তখন কাফেলা মঞ্জিলের ছাউনি ফেলেছে, বিশ্রাম করছে। এখানেই ঘটনা শেষ। এইটুকু ঘটনা হয়েছে, আর কিচ্ছু হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত ছাড়তে গিয়েছেন, পিছনে পড়ে গিয়েছেন। একজন সাহাবী পরে বুঝতে পেরেছেন যে আহ, তিনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন তিনি তার উটটাকে ছেড়ে দিয়েছেন। উটটাতে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কাফেলা পর্যন্ত এসেছেন, উটের লাগাম তিনি ধরে নিয়ে এসেছেন আর কি। এই পর্যন্তই ঘটনা শেষ হয়ে গেছে। এতে কারো মনে কোনো সন্দেহর রেখাপাতও করে নাই, কোনো রকমের চিন্তাও কারোর মধ্যে আসে নাই। কিন্তু যারা আহ, মানে ভিতর থেকে খারাপ ছিল, মানে হৃদয়টা যাদের কলুষিত ছিল, এবং খাস করে যারা মোনাফেক, মানে মোনাফেকদের কথাই বলা হচ্ছে, মোনাফেকদের মধ্যে যাদের তো হৃদয় ভিতর থেকে কলুষতায় পরিপূর্ণ ছিল, নেফাকেতে পরিপূর্ণ ছিল, তারা এই ঘটনাটাকে তিলকে তাল বানিয়ে এমন ভাবে এই আপনার এটাকে কি বলবো যে রং চং মাখিয়ে উপস্থাপন করা শুরু করলো, প্রচার করা শুরু করলো, যেন নাউজ বিল্লাহি মিন যালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চরিত্র নিয়ে তারা কটূক্তি করা এবং আজে বাজে মন্তব্য করা শুরু করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আহ, কি করতে, চক্ষু নিচু করে ফেলতে, আহ, পর্দার আড়াল থেকে চাইতে, যেগুলোর উপরে সবচেয়ে সেরা আমলকারী ছিলেন সাহাবায়ে কেরাম। আর এই সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল, তার দিনদারিতা, তাকওয়া, পরহেজগারিতা, লজ্জাশীলতা, শালীনতার বোধ এত সুনাম ছিল যে কথিত আছে যে মহিলাদের প্রতি তার কোনো রকম দুর্বলতা বা আকর্ষণও ছিল না। এমন একজন সাহাবী ছিলেন। তো এই সুযোগটা নিয়েছিল বেসিক্যালি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। তো এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে এরকম আজে বাজে কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, ইফকের ঘটনা, মানে মিথ্যা অপবাদ। ইফক মানে অপবাদের ঘটনা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনায় যখন গেলেন তখন শুনতে পারলেন যে এরকম ঘটনা, তিনি বিস্ময়ে দুঃখে হতবাক হয়ে গেলেন। দুঃখ ও বিষাদে তার উপর এমন অবস্থা চেপে আসলো যে তিনি তিনি কান্না করতে করতে রাতের ঘুম তার উবে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যাপারটা খুব নাজুক হয়ে গেল, কঠিন হয়ে গেল। তিনি জানতে পারলেন, সবকিছু বুঝতে পারলেন। মিম্বরে বসে তিনি আলোচনা করলেন সাহাবীদের সাথে যে আমাকে আহ, সেই লোকের ব্যাপারে কিছু বলার কে অনুমতি দিবে যে আমার ব্যক্তি লোকদের সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহর কসম, আমি আমার ঘরের লোকদের সম্পর্কে যতটা জানি তাতে আমি তৃপ্ত। লোক এ ব্যাপারে যে 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 লোক বলা বলি করছে তার সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। সে যখন আমার ঘরে আসতো আমার সাথে আসতো। আওস গোত্রে কিছু লোক এই কথা শুনে রাগে অধীর হয়ে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খালি আমাদেরকে অনুমতি দেন তার গর্দানটাকে আমরা
উড়িয়ে দেই, চাই সে আওসের লোকে হোক আর খাজরাতের লোকে হোক না কারো। আব্দুল উবাই ছিল খাজরাজের। এই কথা শোনার পর তার গোত্রীয় অহংকার মাথাচাড়া দিয়ে উঠলো। সে ফলে উত্তেজিত হয়ে পড়লো। শয়তান উভয়ের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করতেই লড়াই বাঁধার মতো অবস্থা সৃষ্টি হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি, কৌশল এবং ধৈর্য, সহনশীলতার ব্যাপারে আহ, তিনি এটাকে আসলে বেশি দূর আগাতে দেন নাই। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষ হওয়ার ব্যাপারে তিনি ছিলেন পরিপূর্ণ বিশ্বাসী। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওহীর অপেক্ষা করছিলেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের পবিত্রতায় আয়াত নাজিল করলেন। সূরা নূরের মধ্যে এই আয়াত আছে। আহ, তবে কিছুদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত দূরেও ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অভিমানও করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুবই নাজুক আর কঠিন একটা অবস্থার মধ্যে পড়েছিলেন। তো আল্লাহ পাক যখন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنين والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين। আল্লাহ পাক বলেছেন যে যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তারা তোমাদেরই একটা দল। ঠিক আছে, তোমরা একে অপরের তোমরা নিজেদের জন্য খারাপ মনে করো না এটাকে, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের জন্য ততটুকুই প্রাপ্য যতটুকু তারা গুনাহ করেছে, এবং তাদের ব্যাপারে যে অগ্রগামী হয়েছে তার জন্য বিশাল শাস্তি আছে। তবে যখন তোমরা এই কথা শুনলে যে ইমানদার নারী পুরুষ এর ব্যাপারে এরকম কথা এসেছে, তখন কেন তোমরা উত্তম ধারণা করলে না এবং বললে না যে এটা তো ছিল একটা সুস্পষ্ট অপবাদ। তো মুমিনদের ব্যাপারে এবং মুমিনা নারীদের ব্যাপারে সুধারণা রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে এইভাবে তাগাদা দিয়েছেন। তো এইভাবে একটা বিরাট বিরাট ফিতনার মানে চুরোতরে খতম হয়ে যায়, এবং এরপরে মাশাআল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আহ, অভিমানের সুরে বলেছিলেন যে আহ, আমি ইব্রাহিমের আহ, আমাকে আমাকে ইব্রাহিমের রব, আমাকে ইব্রাহিমের রব, আমাকে ইব্রাহিমের রব আহ, পাপ মুক্ত দোষ মুক্ত করেছেন। আমার চরিত্রের পবিত্রতা ইব্রাহিমের রব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হে আয়েশা, আমি জানি তখন কখন তুমি আমার উপরে রাগ হও আর কখন তুমি আমার উপরে খুশি হও। উম, আহ, তো তিনি বলেছিলেন কখন কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যখন তুমি আমার উপর খুশি হও তখন তুমি বলো যে মুহাম্মাদুর রবের কসম। আর যখন তুমি আমার উপরে কোনো কারণে রাগ হও তখন বলো ইব্রাহিমের রবের কসম। তো একটু মনোমালিন্য না হয় নাই, এটা আসলে মনোমালিন্য না, এটা আসলে হয়েছে সিচুয়েশনের উপরে একটা মানে ইম্প্যাক্ট পড়েছে আর কি। তিনিও মনে কষ্ট পেয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আমাকে এভাবে অপবাদ দিল, আমাকে একা থাকতে হলো, এত কাঁদলাম, আহ, আমাকে একা বাবা মার কাছে থাকতে হলো। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদেরকে নিয়ে এটা নিয়ে মশওয়ারা করছেন। একটা এলাকার মধ্যে একটা গুজব রটিয়ে পড়ছে, পাশাপাশি মুনাফিকরা এখান থেকে সুযোগ নিচ্ছে। সব মিলিয়ে তিনিও আল্লাহ পাকের ওহীর অপেক্ষা করছিলেন। তো এইভাবে এই বিষয়টার নিষ্পত্তি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে, তার চরিত্রের পবিত্রতায় এভাবে আয়াত নাজিল হয়। অথচ আফসোস যে আমরা আমাদের যে শিক্ষা সিস্টেমটাকে দেখছি বাংলাদেশে, এগুলোতে না আছে কোনো কোনো শালীনতার শিক্ষা, না আছে কোনো পবিত্রতার শিক্ষা। যতটুকু আছে এগুলো জাস্ট আইওয়াশ। আর আমরা উল্টা দেখছি যে এই শিক্ষা ব্যবস্থাগুলো থেকে এমন এমন কিছু মানে তরুণ তরুণী, যুবক যুবতী প্রডিউসড হচ্ছে যারা ইসলাম সম্পর্কে আল্লাহ রাসূল, তার দ্বীন এবং সাহাবায়ে কেরাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, তাদের সম্পর্কে নেগেটিভ ধারণা নিয়ে জীবনযাপন করছে, সারা জীবন কাটাচ্ছে। এবং এমনকি তাদের পবিত্র চরিত্র নিয়ে তারা মুক্ত চিন্তা বাক স্বাধীনতার দোহাই দিয়ে কথাও বলছে, লেখালেখিও করছে। তো এটা যে আমাদের জাতিগত কত বড় একটা ব্যর্থতা এবং আমাদের যে কত বড় একটা দুর্ভাগ্য, এটা আসলে বলার মতো ভাষা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহ আহ, পুরো জাতিকে হেদায়েত হেদায়েতের পথে নিয়ে আসার তৌফিক আমাদেরকে দান করেন, এবং আহ, এই এই সেকুলার অ্যান্টি ইসলামিক শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করার তৌফিক দান করেন। বাকি আজকে 305 পর্যন্ত থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা হুদাইবিয়া সন্ধি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আমরা রমাদানের মধ্যেই আপনাদের
সমস্ত ক্লাস এবং পরীক্ষাগুলোকে শেষ করে ফেলতে পারবো। তো আপনারা সেইভাবেই প্রিপারেশন গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহ সুস্থতার সাথে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের আমাদের ভেতরে যে ত্রুটিগুলো আছে এগুলো আল্লাহ পাক ইসলাহ দান করেন। সিরাতের গভীর বুঝ এবং আমল আমাদেরকে দান করেন। পাশাপাশি এর শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে যেন আমরা আগামী দিনগুলোতে আমাদের জীবনটা সাজাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সিরাত কনফারেন্স আগামী 22 তারিখ আপনাদের সবাইকে আসার জন্য জরুরি ভিত্তিতে জানানো যাচ্ছে। স্পেশালি আমাদের সিজন 1, 2, 3 এবং আমাদের অনলাইন মাদ্রাসার স্টুডেন্টরা আছেন তাদের সবাইকেই আমরা এই সিরাত কনফারেন্সে দেখতে চাই। তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করে স্পটে আসুন ইনশাআল্লাহ তাআলা। বরেণ্য উলামায়ে কেরামদের সোহবতে দিনব্যাপী সিরাত শিখতে পারবেন আশা করছি। তো এই এই সুযোগটা মিস করা ঠিক হবে না, কারণ আমরা এটা বছরে একবারই করি। স্পেশালি যারা সিরাতের ক্লাসগুলো করছেন বিভিন্ন কোর্সে, তাদেরকে অবশ্যই আমরা দাবি জানাচ্ছি তাদেরকে অবশ্যই আসতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত আছি, এই কারণে ক্লাসগুলো হয়তো একটু শর্ট হচ্ছে এবং একটু গ্যাপস পড়ছে। ইনশাল্লাহ এটা আমাদের 22 তারিখ, 23, 24, 25-এর পর থেকে এগুলো ইনশাল্লাহ স্মুথ হয়ে যাবে, এবং আহ, রামাদান মাসের মধ্যেই আমাদের বাকি প্রসেসিং গুলো শেষ হবে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বন্ধু আছে তার আব্বা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তার বাবাকে যেন ক্ষমা করে দেন এবং কবরের আযাব থেকে হেফাজত করেন, জান্নাতের মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।